বন্ধুরা এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকেন্সি বার হয়েছিল 2024 সালে, যার সিবিটি এক্সাম প্রথমত পরীক্ষা হবে সিবিটি। তো সিবিটি এক্সাম 4 তারিখ থেকে হতে চলেছে ফেব্রুয়ারি মাসের। তো অনেকে কালকে আমাকে কমেন্ট করছিলে কি দাদা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবো এবং স্ট্যাটাস যেটা সেটা অর্থাৎ এক্সাম সিটি, তারপরে কোন শিফটে তোমার পরীক্ষা, কবে পরীক্ষা, এক্সাম ডেট, সেটা তোমরা কবে থেকে জানতে পারবে, যেটাকে ই অ্যাডমিট কার্ড বলা হয়ে থাকে। এবং যেটা অ্যাডমিট কার্ড প্রিন্ট কপি সেটা তোমরা কবে ডাউনলোড করতে পারবে এক নজরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক জায়গা থেকে তোমরা হয়তো ইনফরমেশন পাচ্ছ যে অ্যাডমিট কার্ড চলে এসেছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করো। তো সেটাও আমি তোমাদেরকে বলে দেবো এবং চেক করেও দেখাবো, আজকেও চেক করে দেখাবো যে তোমাদের অ্যাডমিট কার্ড এসেছে কি আসেনি। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি তুমি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো তাহলে। তো বন্ধুরা প্রথমত আমি চেক করছি যে আজকে তোমাদের ই অ্যাডমিট কার্ড আপলোড হয়েছে কি হয়নি, লাইভে এসেছে কি আসেনি। তো দেখো, চেক করার জন্য তোমরা কোনো লিঙ্কে যাওয়ার প্রয়োজন নেই, তোমাদেরকে সরাসরি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ssc.gov.in, এটি তোমরা গুগল বা ক্রমে গিয়ে তোমরা সার্চ করবে। সার্চ করলে এখানে তোমরা প্রথম যে অপশান পেয়ে যাবে, অর্থাৎ প্রথম যে লিঙ্ক পেয়ে যাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এখানে লগ ইন এবং রেজিস্টার্ড বলে একটি অপশান পেয়ে যাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে আরও একটি নতুন পেজ চলে আসবে। এখানে কিন্তু তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবে এবং যে ক্যাপচা রয়েছে ক্যাপচা দিয়ে তুমি কিন্তু লগ ইন করবে। তো আমি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে আমি লগ ইন করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে লগ ইন করলাম। লগ ইন করে আমি কিন্তু আমার প্রোফাইলে চলে আসলাম। এখানে লাইভ এক্সামিনেশান অপশান দেখতে পেয়ে যাবে, মাই অ্যাপ্লিকেশান দেখতে পেয়ে যাবে, মাই অ্যাপ্লিকেশান হিস্টোরি দেখতে পেয়ে যাবে। তো এখানে অ্যাডমিশন সার্টিফিকেট বলে একটি অপশান রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। তো আমি অ্যাডমিশন সার্টিফিকেট অপশানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছ আমি অ্যাডমিশন সার্টিফিকেটে ক্লিক করলাম। এখানে কিন্তু আমি আমার এসএসসি জিডি কনস্টেবলটাকে এখানে চয়েস করে নেব, এক্সামটা এখানে চয়েস করবে এবং এখানে 2025 এক্সাম সেহেতু এখানে 2025টা এখানে চুজ করে নেবে এক্সামিনেশান ইয়ার এবং এক্সামিনেশানটা এখানে চয়েস তোমাদেরকে করতে হবে। তারপরে চেক স্ট্যাটাস দেখতে পাচ্ছ, এই চেক স্ট্যাটাসে তোমরা ক্লিক করবে। যখনই চেক স্ট্যাটাসে তোমরা ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন সার্টিফিকেট ইজ নট লাইভ ফর দ্য সিলেক্টেড এক্সামিনেশান অ্যান্ড ইয়ার। তো এখনও বন্ধুরা কিন্তু তোমাদের স্ট্যাটাস কিন্তু জারি হয়নি এবং তোমাদের অ্যাডমিট কার্ডও কিন্তু জারি হয়নি। তো স্ট্যাটাস এবং অ্যাডমিট কার্ড তোমাদের কবে জারি হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় থেকে তোমরা দেখতে পাবে এবং কবে তোমাদের স্ট্যাটাস এবং অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে বা এক্সাম সিটি এবং তোমাদের কোন ডেটে এক্সাম পড়েছে সেটা তোমরা চেক করতে পারবে। তো যখনই বন্ধুরা তোমাদের স্ট্যাটাস বা এক্সাম সিটি লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, যখন তোমাদের লাইভে চলে আসবে এসএসসি জিডি কনস্টেবলের, তখন তোমরা কিন্তু এই যে গ্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ CGL 2024 টায়ার 2 অ্যাডমিশন সার্টিফিকেট, এখানে দেখতে পাচ্ছ ইয়োর সিটি ইজ লাইভ, অর্থাৎ CGL এর কিন্তু এখন তোমাদের স্ট্যাটাস এক্সাম সিটি লাইভ চলছে। এখান থেকে তারা কিন্তু যারা CGL এর প্রার্থী রয়েছে, টায়ার 2 প্রার্থী, তারা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু দেখতে পাবে এবং কবে কোথায় এক্সাম পড়েছে সেটা কিন্তু চেক করতে পারবে। তো এখানে যখনই তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের লাইভে চলে আসবে তখনই তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাস দেখতে পেয়ে যাবে, এক্সাম সিটি দেখতে পেয়ে যাবে এবং কোন ডেটে তোমাদের এক্সাম পড়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখন কিন্তু তোমরা দেখতে পাবে না। তো কবে দেখতে পাবে? দেখো, প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু 7 দিন আগে ডাউনলোড করতে পারবে এবং সেই অ্যাডমিট কার্ড তোমাদেরকে প্রিন্ট করে যাবতীয় ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে এক্সাম সেন্টারে যেতে হবে। আর যে তোমাদের ই অ্যাডমিট কার্ড যেটা স্ট্যাটাস সেটা কিন্তু তোমরা 15 দিন আগে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে, 15 দিন আগে, 2 সপ্তাহ আগে। তো যেহেতু তোমাদের 4 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু, তো সেহেতু তোমরা কিন্তু তোমাদের যে এক্সাম সিটি বা এক্সাম স্ট্যাটাস সেটা কিন্তু তোমরা 20 তারিখের দিকে কিন্তু দেখতে পেয়ে যাবে আশা রাখছি, অর্থাৎ 19 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখনও কিন্তু অনেক সময় রয়েছে, সেহেতু তোমাদের চিন্তিত হবার কোনো কারণ নেই। তোমরা সকলে, তোমাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে, তোমরা সকলে কিন্তু অ্যাডমিট কার্ড দেখতে পেয়ে যাবে। তো 2 সপ্তাহ আগে থেকে তোমরা কিন্তু তোমাদের এক্সাম সেন্টার, এক্সাম সিটি এগুলো কিন্তু চেক করতে পারবে। আর
তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু 7 দিন আগে ডাউনলোড করতে পারবে। ধরে নাও যাদের 4 তারিখ পরীক্ষা তারা কিন্তু 7 দিন আগে, যাদের 5 তারিখ পরীক্ষা তারা কিন্তু 7 দিন আগে, যাদের 10 তারিখ পরীক্ষা তারা কিন্তু 7 দিন আগে, এবং যাদের শেষ দিন পরীক্ষা ধরে নাও 25 তারিখ পরীক্ষা তারাও কিন্তু 7 দিন আগে, অর্থাৎ মার্চে তারা কিন্তু ফেব্রুয়ারিতে তাদের কিন্তু অ্যাডমিট আসবে। আর যাদের 4 দিন আগে পরীক্ষা তারা কিন্তু এই মাসের শেষের দিকে 28 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখের দিকে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে এসে থাকে এসএসসি জিডি কনস্টেবলের যেটা নিয়ম সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই, টেনশন নেবার কোনো প্রয়োজন নেই। তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ নাও, যখনই আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।